অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্য মন খারাপ করে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়ে। তখনই দীপা এসে পুলিশ অফিসারকে বলে, কুমার আমাদের পুরনো শত্রু, সে ফিরে এসেছে। তখন রূপা বলে, প্রয়োজন পড়লে আমরা প্রমাণও দিতে রাজি আছি, কিন্তু আপনি একবার খবর নিয়ে দেখুন, আমি সিওর কুমার এই সব কিছুর পেছনে রয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে ছিল, আমার বাবাকেও ফাঁসিয়েছে। পুলিশ অফিসার জানায়, ডক্টর সূর্য সেনগুপ্ত কাউকে কিছু না বলে এইখান থেকে বেরিয়ে গেছে। এইদিকে সূর্য হসপিটালে এসে প্রথমে বাচ্চাদেরকে দেখাশোনা করে, তারপরে সেখানকার লোকজন জানতে চায় যে এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো। তবে আমরা বিশ্বাস করি না যে আপনি কিছু করেছেন। সূর্যর সিনিয়র এসে বলে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমরা আপনার লাইসেন্স বাতিল করতে বাধ্য হচ্ছি। তখন সূর্য বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি আগেই নিজের রেজিগনেশন লেটার লিখে দিয়েছি। এইদিকে সাক্ষ্যদ্বীপ পুলিশ অফিসার কে বলে যে আমার বিগ বং এ সিসিটিভি ক্যামেরা আছে, সেটা দেখলেই প্রমাণ হয়ে যাবে যে কুমার সূর্যকে কিছু খাইয়ে দিয়েছিল কিনা। দীপা এবং বাকিরা যখন সূর্যকে খুঁজতে তার চেম্বারে আসে, সেখানে দীপা একটা চিঠি পায় যেখানে লেখা আছে, সূর্য বলছে যে এই কলঙ্ক নিয়ে আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো না, সেজন্য আমি এমন কোথাও চলে যাচ্ছি যেখানে আমাকে ডাক্তারির কথা কখনো ভাবতে হবে না। সোনা রূপাকে বলে যে তোদের বাবা সবকিছু বাচ্চাদের নামে করে এখান থেকে চলে গেছে, আমাদের জীবনে অনেক বাধা আসবে, বাবার সঙ্গে থাকতে গেলে আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হবে, তোরা পারবি তো আমাদের সঙ্গে থাকতে। তখনই সোনা রূপা বলে, আমরা প্রমিস করেছি যে কোনো সিচুয়েশনে আমরা কখনোই একে অপরকে ছেড়ে চলে যাব না। সূর্য গ্রামের বাড়িতে এসে দেখতে পারে লালি এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু সূর্যর মনে হয় যে দীপাকে আর তার মেয়েদেরকে সূর্য থাকতে পারবে না। সেজন্য যখন দীপা আর তার মেয়েরা সূর্যকে খুঁজছে, তখন সূর্য তাদের কাছে এসে বলে যে চক্রান্ত করে কেউ আমার ডাক্তারি লাইসেন্সটা বাতিল করে দিয়েছে, তবে আমরা যেখানেই থাকবো সবাই একসঙ্গে থাকবো। বুদিয়ার বাড়িতে এসে সোনা ভাবছে, তাহলে এখন থেকে আমাকে এই বাড়িতে থাকতে হবে, আমি যে কি করে থাকবো। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।